কোরআনে কারীমের ভিতরে রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইনফাখু ফিস-সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। রব্বুল আলামিন বলেন আমি যখন আমার ফেরেশতা ইসরাফিলকে বলবো ও ইসরাফিল তুমি সিংহায় ফুৎকার শুরু করো, তুমি কিয়ামতের ঘন্টা বাজিয়ে দাও, কিয়ামতের বাঁশি বাজিয়ে দাও। যখন কিয়ামতের ঘন্টা বাজানো হয়ে যাবে সেদিনকার অবস্থা কি হবে? রব্বুল আলামিন বলছেন ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। সেদিন আপনজনদের ভিতরে যে সম্পর্ক ছিল, বাপ বেটার সম্পর্ক ছিল, স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল, শ্বশুর জামাইয়ের সম্পর্ক ছিল, শিক্ষক ছাত্রের সম্পর্ক ছিল, ভাই ভাইয়ের সম্পর্ক ছিল, ভাই এবং বোনের সম্পর্ক ছিল, সমস্ত রকম সম্পর্ক সেদিন ছিন্ন হয়ে যাবে। আর কিয়ামতের ময়দানে কেউ কারো কোনো বিষয়ে প্রশ্ন করবে না, জিজ্ঞাসা করবে না, কোনো হালাত সেদিন কিয়ামতের ময়দানে জানতে চাইবে না। চাইবে ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। কেউ প্রশ্ন করবে না ভাই কেমন আছেন। আরে দুনিয়ায় তো দেখা হলে মানুষ বলে কেমন আছেন, কি প্রয়োজন, কি করতে পারি তোমার জন্য। বন্ধু বন্ধুর সঙ্গে দেখা হয়েছে, আমি কি করতে পারি তোমার জন্য। বাড়ির সামনে দেখা হলে চলো ভাই ঘরে চলো। বন্ধু যদি বলে এখন সময় না, চা পানি খেয়ে তবে তো। কত দিন, কত মহব্বত। সন্তানের জন্য একজন পিতা দেশের বাইরে চলে যাচ্ছে, কত কষ্টে সেখান থেকে টাকা ইনকাম করে সন্তানের ভবিষ্যৎ যাতে ভালো হয় তার জন্য বাড়িতে টাকা পাঠিয়ে দিচ্ছে। স্বামী স্ত্রীর জন্য কি না করছে, স্ত্রী তার স্বামীর জন্য কি না করছে। এত মহব্বত, এত মিল আল্লাহ পাক বলেছেন কোন মিলের, কোন মিল, কোন মহব্বত, এই মায়ার জালে জড়িয়ে থাকা যত সম্পর্ক কি হবে সব ছিন্ন হয়ে যাবে। কি অবস্থা সেটা। সেদিনকার পরিস্থিতি কি হবে? ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। রব্বুল আলামিন বলেন যেদিন কিয়ামতের বাঁশি আমি বাজিয়ে দেব, আমার ফেরেশতারা যখন কিয়ামতের বাঁশি বাজানো শুরু করবে, কিয়ামতের বাঁশির আওয়াজে আসমান ফেটে যাবে। এই আসমান যা দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত সেখান থেকে ফাটল ধরার কোনো বিষয় থাকবে না। কিয়ামত পর্যন্ত আসমান থেকে একটা পাথর খসে জমিনে পড়বে না। আল্লাহ পাক বলছেন যেদিন আমি কিয়ামতের বাঁশি বাজাবো, সেই বাঁশির কর্কশতায়, সেই বাঁশির আওয়াজে আসমান পর্যন্ত ফেটে যাবে। ইদা সামাউ ফাতারাত, আসমান ফেটে যাবে। ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, নক্ষত্রগুলো সব আসমানে সাজানো নক্ষত্র ওগুলো খসে খসে সব জমিনে। রব্বুল আলামিন দরবারে বলেন ওয়াইদাল বিহারু ফুজিরাত, পৃথিবীর জমিনে যত নদী আছে, যত সমুদ্র আছে, এই সমুদ্র এবং নদীগুলো তার বুকের ভেতরে যত পানি আছে, তার তলে যত পানি আছে, সে তার আপন জায়গা ছেড়ে দিয়ে স্থলভাগে চলাচল করবে। পানি নিয়ন্ত্রণে থাকবে না। সমুদ্র তার পানি সে নিয়ন্ত্রণে রাখতে পারবে না। সমুদ্রের পানিগুলো সব জমিনের উপরে স্থলভাগে চলতে থাকবে। ওয়াইদাল কুবুরু বুসিরাত, আল্লাহ পাক বলেন কবর যা যা সব উপরে উঠে যাবে, সব উপরে উঠে যাবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত,
রব্বুল আলামিন বলে সেদিন কবরের ভিতর থেকে যত মানুষ আছে, যত প্রাণী আছে, প্রত্যেকটা প্রাণী জমিনের উপরে উঠে যাবে। তখন আলিমান নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, তার পূর্বে কি হয়েছে, পরে কি হবে, আগে পরের সমস্ত বিষয় তখন তারা জানা হয়ে যাবে। আমার কি হওয়া দরকার ছিল আর কি হয়ে এসেছে, এটা সে সেদিন চিন্তা করবে। কিন্তু চিন্তা করার জায়গা সেটা নয়। চিন্তা করে সেদিন কিছু করা যাবে না, কোনো লাভবান হওয়া যাবে না। আমার কি হওয়া দরকার ছিল, সারা বছর না করে পরীক্ষার হলে কলম লিখে দিয়ে চিন্তা করে। এত সহজ প্রশ্ন, এর উত্তরটা মুখস্থ করে আসলে 7-10 মিনিট সময় দেন, একটুখানি দেখে আসে, কি সময় পাবে বলে মনে হয়? ও তো 1 বছর সময় দেওয়া হয়েছে, ও তো পড়ে নি আর ওকে পড়তে দেয়। আরে এত পড়ে কি হবে, পড়ে কি কত বড় লোক হয়েছে। এই সমস্ত কথা বলে নিজে নষ্ট হয় আর সাথীদেরকে নষ্ট করে। এই সর্বত্র প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে কিছু ছাত্র থাকে, সে নিজে পড়ে না আর ওটাকে পড়তে দেয় না। সুতরাং পরীক্ষার হলে ঢুকে যদি কেউ 10 মিনিট সময় চায়, যা 10 মিনিট সময় দেওয়া হবে, সে আর সময় পাবে বলে মনে হয়? সেখানে চিন্তা করে আর কোনো কুল কিনারা করতে পারবে? পারবে না। কিন্তু কিয়ামতের ময়দানে কাফিররা কিয়ামতের দৃশ্য দেখে তারা বলবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আমাদের রব, আমাদের পালনকর্তা, দুনিয়ায় আল্লাহকে রব বলে কোনদিন যারা স্বীকার করেনি, কিয়ামতের ময়দানে বলবে আমাদের রব, রব্বানা, আমার রব, আবসারনা ওয়া সামি'না, সব কিছু কিয়ামতের ময়দানে এসে বুঝে নিয়েছি, দেখেও নিয়েছি, শুনেও নিয়েছি। একবারের জন্য দুনিয়ায় পাঠিয়ে দাও, যত রকমের ভালো কাজ আছে সমস্ত ভালো কাজগুলো করে আনবো। ইন্না মুকিনুন, যে ওয়াদা করছি এর ভিতরে ভঙ্গ হবে না, আমার ওয়াদা ভঙ্গ হবে না, যা বলছি তাই হবে, যা বলছি তাই হবে। দিনের শেষে বেলা শেষ হয়ে যায়, তখন চিন্তা হয় সারাটা দিন ফাঁকি মেরেছি, সারাটা দিন শুয়ে কাটিয়ে দিয়েছি, সংসারের জন্য কিছু করতে পারে না। দিনটা ফিরে ফেলে কিছু করে দেখাতাম, কিন্তু তখন আর দিন ফিরে আসবে না। 60 বছর 70 বছর একটা বেলা আপনি পেয়েছিলেন, 70 বছরের জিন্দেগি শেষ হয়ে গেছে। এই দীর্ঘ সময় আল্লাহ পাক আপনাকে দিয়েছে, আমাকে দিয়েছে। এই সময় নিজের ইচ্ছা অনুযায়ী চালিয়ে পরকাল নষ্ট করে দিয়ে কিয়ামতের ময়দানে যদি আমি বলি, আপনি যদি বলেন হে আমার রব আমাকে একটু সময় দাও, একটু সুযোগ দাও, দুনিয়ায় যে আমি ভালো কাজ করে আসব, সময় সুযোগ আর হবে? পরীক্ষার হল থেকে যেমন প্রস্তুতি নেওয়ার জন্য কোনো ছাত্রকে, কোনো ছাত্রীকে যেমন সময় ও সুযোগ দেওয়া হয় না, আর যদি একজনকে সময় ও সুযোগ দেওয়া হয়, তাহলে সারা বছর যারা পড়ছে তারা প্রতিবাদ করবে না, করবে না, কত ঝামেলা হবে। মাস্টার তখন মানবে বলে মনে হয়? সারা বছর যে পড়েনি তখন আপনি গায়ে গাইতে পারেন, তখন আপনি পড়াতে পারেন, আর 10 মিনিটে পড়ে আর আপনি বিশ্বাস করলেন। 60 বছরের জিন্দেগি, 70 বছরের জিন্দেগি, 100 বছর, 1000 বছরের জিন্দেগি পাওয়ার পর যেই মানুষটা আল্লাহর হুকুম অমান্য করেছে, আল্লাহর হুকুম মানতে পারে নাই, নামাজগুলো না পড়ে সেগুলো পড়ার কোনো সুযোগ সময় পায় নাই, রমজান মাসে সারা দিন সুস্থ শরীরে খেয়েছে, রোজা রাখার সুযোগ পায়নি, হজের মৌসুমে টাকা সত্ত্বেও সেই মানুষটা কাবা বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে হজ করতে পারেনি। সেই মানুষটাকে যদি দুনিয়ার জমিনে আরেকবার পাঠিয়ে দেওয়া হয়, যেমনটি কর্ম আগে করেছিল কর্ম আবার করবে, তাকে সুযোগ দেওয়া হবে না। সম্মানিত ভাই ও বাবাজি, কিয়ামতের মুসিবতের সময় আপনাকে হাজির হতে হবে, আমাকেও হাজির হতে হবে। সেদিন সব বুদ্ধি এসে যাবে, কিন্তু বুদ্ধি আসার পর নতুন করে প্রস্তুতি নিয়ে আবার আপনি কিয়ামতে হাজির হবেন, এমন সুযোগ আপনার জন্য হবে না, আমার জন্য হবে না।
অমন সুযোগ হবে ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون আল্লাহ পাক বলবে ও আমার ফেরেশতা ইসরাফিল তুমি আবার সিংহায় ফুৎকার করো আবার সিংহায় ফুৎ দাও কিয়ামতের বাঁশিটা আবার দ্বিতীয়বারের জন্য বাজিয়ে দাও দ্বিতীয়বারের জন্য কিয়ামতের বাঁশি বাজানো হবে তখন প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা প্রাণী আবার জীবন পেয়ে কিয়ামতে হাজির হয়ে যাবে আর কিয়ামতে হাজির হওয়ার পর তার আসল চক্ষু জ্ঞানের চক্ষু সেদিন খুলে যাবে জ্ঞানের দ্বার খুলে যাবে কিন্তু সেদিন জ্ঞানের দ্বার খুলে আর লাভ হবে না কিয়ামতের মুসিবতের সময় বিচার হওয়ার পর পরীক্ষা শেষ হওয়ার পর ফলাফলটা কি হয় জাহান্নাম আর না হয় জান্নাত তৃতীয় নম্বর কোন স্থান নাই যেমন জান্নাত দরকার নাই জাহান্নাম দরকার নাই আমাকে পশুদের মতো মাটি হওয়ার অর্ডার করা হোক এই সুযোগ হবে না আশা করা ويقول الكافر يا ليتني كنت ترابا কাফেররা ময়দানে বলবে রব্বুল আলামিন ওই প্রাণী জগৎকে যেমন তুমি বিচার করেছো একজন কুকুর আরেকজন কুকুরের উপরে হামলা করেছিল সে শক্তিশালী হওয়ার কারণে আর ওই যাকে হামলা করেছিল সে দুর্বল হওয়ার কারণে আজকে কিয়ামতের মুসিবতের সময় শক্তিশালীকে দুর্বল বানিয়ে দুর্বলকে শক্তিশালী বানিয়ে তাকে তুমি অমন হামলা করিয়ে দিয়েছো দেওয়ার পর তুমি বলেছো যে তোমরা সব মাটি হয়ে যাও ওরা সব মাটি হয়ে গিয়েছে রব্বুল আলামিন আমাদেরকে মাটি করে দাও তাহলে জাহান্নামের ওই বিশাল শাস্তির সম্মুখীন আমাদের হতে হতো না কিন্তু কিয়ামতের মুসিবতের সময় ওই পশুদের সঙ্গে আপনি মিলে যে আপনাকে অমন মাটি করে দেবে এমন সুযোগ কোনো বেঈমানের হবে না ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام কান থেকে শোনে না চোখ থেকে দেখে না আর হৃদয় থাকা সত্ত্বেও ভালো মন্দ সে বাছাই করে না আল্লাহ পাক বলেছেন উলাইকা কালানআম এরা হলো পশুর ন্যায় যদি এই বলি আয়াত শেষ হতো তাহলে পশুদের মতো বিচার হয়ে মাটি হয়ে যেত আল্লাহ পাক তারপরে আরেকটা শব্দ বানিয়েছে বাল হুম আযাল বড় পশু থেকে নিকৃষ্ট তার মানে হলো কিয়ামতের মুসিবতের সময় পশুদের জন্য জাহান্নামের ব্যবস্থাও থাকবে না জান্নাতের সুখের ব্যবস্থাও থাকবে না কারণ তাদের জন্য আল্লাহ পাকের কোনো হুকুম নাই দুনিয়ার জমিনে যে তোমরা নামাজ রোজা রাখো এমন হুকুম নাই আল্লাহ পাক প্রাণী জগৎকে সৃষ্টি করেছেন মানুষের সেবার জন্য তারা মানুষের উপকার করে থাকে আল্লাহ পাকের সৃষ্টিতে তারা আছে মানুষের উপকার করার জন্য তারা তার উপকার করে গেছে আর প্রত্যেকটা মুহূর্ত তারা আল্লাহ পাকের জিকির করে গেছে ইউসাববিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আল্লাহ পাক জমিনে যা কিছু আছে আসমানে যা কিছু আছে এরা সবাই আমি আল্লাহ আমার তাসবিহ আদায় করে সবাই তাসবিহ আদায় করে তারা তাদের ডিউটি পালন চলে গেছে তাদের ডিউটি পালন করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে মাটি হওয়ার অর্ডার করে দেবে আর এই মানুষ নামে যারা পশু যারা প্রভুকে চিনতে পারে নাই আল্লাহ পাক বলেন বাল আওয়াল ওই পশু থেকে নিকৃষ্ট পশু তো মাটি হওয়ার অর্ডার করা হবে আর তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে সুতরাং জাহান্নামীদেরকে জাহান্নামে যাওয়ার জন্য আল্লাহ পাক যখন অর্ডার করবে কোন চোরকে যদি বলা হয় তুমি স্বেচ্ছায় ধরা দাও দেবে বলে মনে হয় দেবে চোরকে যদি বলা হয় তোমার নামে ওয়ারেন্ট আছে তুমি থানায় এসো আর যদি মনে করো থানায় এসে থানায় গিয়ে খামাখাই সময় নষ্ট করব না
আমার জন্য 6 বছরের জেল ঘোষণা হয়েছে ডাইরেক্ট আরামবাগ, অথবা আমি আলিপুর জেলখানার সামনে দিয়ে উপস্থিত হচ্ছে, আমাকে ঢুকিয়ে নেবেন। কেউ বলবে? কেউ ঢুকবে না স্বেচ্ছায়। স্বেচ্ছায় জেলখানায় কেউ যাবে? যাবে না। এই যেমন দুনিয়ার জেলখানায় সেখানে খাওয়ার ব্যবস্থা, থাকার ব্যবস্থা, ফ্যানের ব্যবস্থা, টিভির ব্যবস্থা, সমস্ত রকম ব্যবস্থা রেখেছে। মাসে একবার হলো আপনজন পরিবার পরিজনদের সঙ্গে দেখা করার সুযোগ আছে। বেঁচে থাকার মতন সেখানে ব্যবস্থা করে রেখেছে সরকার। কিন্তু জাহান্নামে বেঁচে থাকার কোন সুযোগ আছে? কি কঠিন অবস্থা! লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আল্লাহ পাক বলেন ওই জাহান্নামের পরিস্থিতি কি হবে? সেখানে মানুষ যাওয়ার পর বেঁচেও থাকবে না। লা ইয়ামুতু, মরেও যাবে না, ওয়া লা ইয়াহইয়া, বেঁচেও থাকবে না। মরবেও না, বাঁচবেও না, বেঁচেও নেই, মরেও নেই, তাহলে কি আছে? এই আয়াতের তাফসীরে লেখা হয়েছে যে মরে যাবে না, বেঁচেও থাকবে না, তার মানে জাহান্নাম এমন একটা কঠিন জায়গা, ওখানে যাওয়ার পর যদি কোনো মানুষের মৃত্যু থাকতো তাহলে অবশ্যই সেই মানুষটা মরে যেত। কিন্তু মওত নাই, সেই জন্য তারা সেখানে মরে নাই। আর বেঁচে থাকার মতন সুযোগ সেখানে নাই। বেঁচে থাকতে গেলে যা যা প্রয়োজন তার একটাও সেখানে নাই। অক্সিজেন প্রয়োজন নাই, বাসস্থানের প্রয়োজন সেও নাই। আগুনের ভিতরে কি একটা মানুষ বেঁচে থাকতে পারে? আল্লাহ পাক বলছে বেঁচেও নাই। বেঁচে থাকারও জায়গা না, মরে যাওয়ারও জায়গা না, মরবেও না, বাঁচবেও না, শুধু দগ্ধ। একটা মানুষ যদি তার গোটা শরীরের চামড়া ছাড়িয়ে যদি লবণ ছিটে দেওয়া হয়, যতক্ষণ হায়াত থাকবে সে কি বেঁচে থাকার মতো? এর থেকে আর খতরনাক, এর থেকে আরো খতরনাক। মদিনা মসজিদে বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে। হঠাৎ একটা আওয়াজ আসলো, উপর থেকে পাথর ছেড়ে দিলে নিচে এসে পড়লে যে একটা আওয়াজ হয়, সে আওয়াজ এসেছে। সাহাবীরাও শুনতে পেয়েছে। আল্লাহ পাক সাহাবীদেরকে সেদিন শোনার সুযোগ করে দিয়েছিলেন। সাহাবীরা কিছু বলছেন না, নবীর ওয়াজ চলছে, বয়ান চলছে। নবীজি নিজেই প্রশ্ন করেছে, ও আমার সাহাবী, এই যে একটা আওয়াজ আমি শুনতে পেয়েছি, এটা কি তোমরা পেয়েছো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই আওয়াজটা আমরা পেয়েছি। আল্লাহ পাকের হাবিব প্রশ্ন করেছিলেন, জানো এই আওয়াজটা কিসের আওয়াজ? সাহাবীরা বললেন, না হুজুর জানি না। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী, তোমরা শোনো, হাবিয়া জাহান্নাম যেদিন তৈরি হয়েছে, ওই জাহান্নাম তৈরি হওয়ার পর উপর থেকে একটা পাথর ছেড়ে দেওয়া হয়েছে। ওই পাথরটা জাহান্নামের তলদেশে আস্তে 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 একেবারে তলদেশে পৌঁছে গিয়েছে। সেটার দিন হলো আজকে। কবে জাহান্নাম তৈরি হয়েছে? সেই জাহান্নামের তলদেশ পর্যন্ত একটা পাথর আসতে বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী সময় লাগে। চিন্তা করুন, একটা পাথর যদি ফেলে দেওয়া হয় 1 কিলোমিটার রাস্তা কি 2 মিনিট সময় লাগবে বলে মনে হয়? তো উপর থেকে ছেড়ে দেওয়াও শেষ, নিচেও আসা, অত বিদ্যুৎ গতিতে আসবে। এত দ্রুত গতিতে আসা সত্ত্বেও সেই নিচে পর্যন্ত আসতে একটা সময় লেগেছে। আর ওই বিশাল জাহান্নামটা আগুন দিয়ে তৈরি, ওর ভেতরে যদি কাউকে পাঠানো হয়, সে বেঁচে থাকবে? বেঁচে থাকবে না, আর মরারও সুযোগ নেই। জাহান্নামের অর্ডার যখন হয়ে যাবে, জাহান্নামে তো যেতে চাইবে না। সেই জন্য রব্বুল আলামিন ঘোষণা দেবেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আমার ফেরেশতারা
যাদের জাহান্নামে যাওয়ার ঘোষণা হয়েছে ওই দলগুলোকে নিয়ে জাহান্নামের দিকে হাঁকাতে হাঁকাতে নিয়ে চলে যাও, কারণ তারা জাহান্নামে যেতে চাইবে না। আল্লাহ পাক বলেন ওদের সামনে দিয়ে শিকল দিয়ে বাঁধা হবে। সামনে কি করা হবে? শিকল দিয়ে বাঁধা হবে। কিছু ফেরেশতারা টানবে আর কিছু ফেরেশতারা পেছনে চাবুক চাপ চাপবে। ছাগল পানিতে নামতে চায় দেখেছে, গরু সহজে তো তাও নেমে যায়। আপনি ছাগলকে পানিতে নামাতে চাইবেন, দেখবেন নামবে না। তখন সামনে থেকে টানতে হবে, পেছন থেকে ঠেলতে হবে। আর পুকুরে ডোবায় খালে নামার সময় যদি কাদা থাকে, দেখবেন ওই কাদা সহ নিয়ে চলে যাবে, পাও কিন্তু কলস করবে না, সোজা রেখে। কারণ ছাগল পানিতে ভয় পায়, খুবই ভয় পায়। জাহান্নামে যখন কাউকে পাঠানো হবে, সে কি যেতে চাইবে? তাকে জাহান্নামের শিকল দিয়ে বেঁধে টানা হবে আর চাপ চাপ হবে, চলে গিয়ে হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা। যখন এই জাহান্নামীদেরকে মারতে মারতে টানতে টানতে জাহান্নামের দরজার সামনে হাজির করবে, খাযানাতুহা ওই জাহান্নামের রক্ষী হবে যারা, জাহান্নামের যে সমস্ত ফেরেশতারা জাহান্নামীদের শাস্তি প্রদানের জন্য যারা ব্যবস্থায় থাকবে, তারা বলবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা। কি ব্যাপারে দিকে কারো তোমরা, তোমাদের কাছে কি কেউ রাসূল হয়ে তোমাদের কাছে কি যায় নাই? যে রাসূলরা আল্লাহ পাকের পক্ষ থেকে নাযিলকৃত আয়াতগুলো শুনিয়ে তোমাদেরকে এই জাহান্নামের ভয় প্রদর্শন করায়নি, তারা তখন বলবে ক্বালু বালা, অবশ্যই অবশ্যই আমাদেরকে শুনিয়েছিল। তার মানে যত জাহান্নামী হবে, যত কাফের বেঈমান মুশরিক, এরা সবাই জানে ইসলাম সত্য। যদি না জানবে তাহলে এই আয়াত মিথ্যা হবে। আমি কি বানিয়ে বললাম নাকি? কিয়ামতে জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে আলাম ইয়াতিকুম রাসূলুন, তোমাদের ভিতরে কি কোনো রাসূল পাঠানো হয়নি তোমাদের ভিতর থেকে, যে তোমাদের কাছে যে কোনো আয়াত শোনায় নাই? এই জাহান্নামের ভয় কি কেউ তোমাদেরকে দেখায় নাই? সবাই বলবে ক্বালু বালা, আপনারা কি বলছেন? অবশ্যই 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 পাঠানো হয়েছে, অবশ্যই পাঠানো হয়েছে। তার মানে হলো দুনিয়া শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত ঈমানদারের অপোজিট সাইডে যারাই থাকবে, চাই তারা মুশরিক হোক, চাই তারা মাজুসি হোক, চাই তারা হিন্দু হোক আর খ্রিস্টান হোক আর বৌদ্ধ হোক, যত ধর্মের মানুষ, মুসলিম ধর্মের মানুষ ছাড়া, ইসলাম ধর্মের মানুষ ছাড়া যত ধর্মের মানুষ দুনিয়ার জমিনে এসেছে, বর্তমানে আছে আর ভবিষ্যতে আসবে, ইসলাম সত্য, কোরআন সত্য, প্রত্যেকটা নবী আল্লাহ পাকের পক্ষ থেকে রিসালাতের দায়িত্ব পেয়েছেন, তার ভিতরে কোনো সন্দেহ নাই। এটা সবাই জানতো বা জানছে, বাবা জানবে, ঠিক কি না? সবাই জানে যে অবশ্যই সত্য ধর্ম, অবশ্যই এটা সত্য। সুতরাং সেদিন সবাই বলবে, কি বলবে? ক্বালু বালা, অবশ্যই পাঠানো হয়েছে। সারা বছর যে পড়াশোনা করে নাই, পরীক্ষার হলে যদি বলে স্যার বুঝিয়ে দেন, এই জায়গাটা কিভাবে লিখে দেন, একটু বলে দেন, আবার কিছু এমন গবেট মার্কা আছে, স্যার এই বানানটা কি, বানানো জানে না, স্যার কি তার সহজে বানান বলে দেবে? সারা বছর পড়তে বলেছে, তখন ওই মাথায় কথাটা ঢোকে। আজকে তোমাকে বলে দিয়ে যদি পাস করিয়ে দেই, তাহলে আগামী জেনারেশন যারা আসছে তারাও না পড়ে অমন করে বলে নিয়ে পাস করে গোটা সমাজ জাতি শেষ হয়ে যাবে। ডিগ্রি আছে, যোগ্যতা নাই, ও যদি দুনিয়াবি লাইনে মানুষ হয় তাহলে হয় চোর, হয় ডাকাত, হয় গুন্ডা হবে। ডিগ্রি আছে, যোগ্যতা নাই, কি হবে? চাকরি পাবে না, কাজ করতেও পারবে না।
ও তখন কি করবে? দালালি করবে, 2 নম্বরই করবে, গোটা জাতিকে জ্বালিয়ে শেষ করবে। আর যদি মাদ্রাসা লাইনের হয়, ডিগ্রি আছে যোগ্যতা নাই, হাফেজ অথচ তারাবি পড়ানোর ক্ষমতা নাই, মাওলানা অথচ কোরআন হাদিস পড়ানোর ক্ষমতা নাই, কি হবে? ভণ্ড হবে। এও জাতিকে শেষ করবে। ও যখন শেষ করবে এও শেষ করবে। হাফেজ হয়েছে, মাওলানা হয়েছে, কারি হয়েছে, কোনো যোগ্যতা নাই, ও মসজিদে চাঁদ চাবে না, মাদ্রাসায় পড়াতে পারবে না, মাঠে কাজ করতে যেতে পারবে না। তখন এমন কিছু পন্থা অবলম্বন করবে যেখানে কিছু সহজ সরল মানুষ ধোকায় পড়ে দিয়ে সেখানে পয়সা দিয়ে চলে আসবে। সে শেষ হবে, জাতিকে শেষ করবে। সুতরাং সারা বছর যে পড়ে নাই, পরীক্ষার হলে যদি বলে স্যার একটু হেল্প করুন, কি হেল্প করবে বলে, তখন বলবে সারা বছর না পড়ার যে পরিণতি সেটা বোঝো। ফেরেশতারা তখন বলবে তোমাদের কাছে রাসূল পাঠানো হয়েছিল, ভয় প্রদর্শনকারী তোমাদের কাছে যে এই জাহান্নামের কথা শুনিয়েছিল, তবুও তাদের কথা তোমাদের কর্ণ গোচর হয় নাই। তারা যে সমস্ত কথাগুলো বলেছিল তোমরা শুনেছিলে কিন্তু আমল করো নাই, যার কারণে আজকে তোমরা বেঈমান হয়ে কিয়ামতে হাজির হয়েছো। আল্লাহ পাকের পক্ষ থেকে কি বলা হবে? কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা। এখন জাহান্নামে প্রবেশ করো, জাহান্নামের দ্বারগুলো সব খুলে দেওয়া হবে। এই জাহান্নামের দরজা দিয়ে তোমরা প্রবেশ করো, আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা, অনন্তকালের জন্য, অনন্তকালের জন্য। সম্মানিত ভাই বাবাজি, সেই জন্য কিয়ামতের মুসিবতের সময় আপনাকে যেতে হবে, আমাকেও যেতে হবে। সেই মুসিবতের সময় যাতে করে আপনি না ফেঁসে যান, আমি না ফেঁসে যাই, তার জন্য আল্লাহ পাক যে বিধান দিয়েছেন সেই বিধানগুলো সহজে সরলে মেনে নিতে হবে। যদি মানতে পারি তাহলে ঈমানদার, আর যদি মানতে না পারে তাহলে নাফরমান। আল্লাহ পাক আমাকে ও আপনাকে সঠিক ঈমানদার হয়ে এই দুনিয়ার জমিন ছেড়ে যাওয়ার মতো সুযোগ দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।